এই যে কুকুরদের জন্য খাবার, রাস্তার কুকুর বিড়ালদের জন্য রেডি করতেছি। মুরগির পা, কলিজা, গিলা, মাথা, আপনার এই যে মাংস। কারণ এত কষ্ট লাগতেছে, আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন। ওই বৃষ্টির মধ্যে ওদেরকে তো রাস্তা থেকে একটা পোকা ধরে খাবে, তারও কোনো উপায় নাই। এই এলাকায় অনেক, বাহিরের এলাকায় তো যাওয়ার মতো আমার সামর্থ্য নাই, আর এত সামর্থ্য আমার নাই। তো এলাকায় যে কুকুরগুলো না খেয়ে আছে, সবাই তো যারা পয়সাওয়ালা মানুষ বা বাসা বাড়ি যাদের, সুস্থ সবল ফ্যামিলি যাদের আছে, সবাই সুন্দরভাবে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে। রাত এখন বাজে প্রায় 11টার উপরে। এখন মনে করেন ওদের তো সারা দিন এক তালে বৃষ্টি হয়েছে, ওরা তো না খেয়ে আছে, ক্ষুধার্ত। আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমি এগুলো এখন ভাবলাম যে বৃষ্টি হয়তো কমবে, কমার পরে হয়তো ওরা কোথাও থেকে একটু খেতে টেতে পারবে, কিন্তু একেবারেই কমলো না। সন্ধ্যার পরে দেখেন বাইরে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে, দেখেন একদম মানে বাতাস, বৃষ্টি। এর মধ্যে আমরা মানুষেরা একটু না খেয়ে থাকলে আমাদের কত কষ্ট হয়। আর ওরা হচ্ছে আজকে সারা দিন চলে গেল, বৃষ্টি একেবারেই থামলো না, আর সন্ধ্যার পর থেকে ডাবল বেড়ে গেছে। এখন যে ওরা কোথাও রাস্তাঘাটে একটু শুয়ে থাকবো সেটাও হতে পারছে না, কোথায় যাবে কি করবে, মানে ক্ষুধার জ্বালা জীবন বেরিয়ে যাচ্ছে। কারণ ওরা তো মানুষ না যে কারো কাছে চাইতে পারবে বা কারো কাছে বলতে পারবে আমাকে একটু খাবার দেন। কুকুররা তো বিচতে পারে, বিড়াল তো বিচতে পারে না। বিড়াল একবারে নাজুক একটা প্রাণী, তো ওদের জন্য অনেক কষ্ট হচ্ছে। এখন কি করব আমি, দেখি হয়তো রাত 1-2টা বেজে যাবে, বৃষ্টির মধ্যে ভিজেই আমি ওদেরকে খুঁজবো যেখানেই পাই। যদি 1-2জনকেও খাওয়াতে পারি, যে কয়জনকে খাওয়াতে পারি, তারপর আমার মনটা একটু শান্তি হবে, আমার কষ্টটা মানে লাড়ানো যাচ্ছে না, একবারে পাতিল ভর্তি। এখন এইগুলো রান্না করছি, ঠান্ডা করতেও তো অনেক সময় লেগে যাবে। ঠান্ডা না হলে তো এদেরকে তো গরম গরম দেওয়াও যাবে না। এ বসো, আমার ঘরের গুলার কান্না শুরু হয়েছে যে কি রান্না করতেছি। তাদের জন্য আছে, কিন্তু তারা হচ্ছে মাংসর গন্ধ শুনলেই তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়। লাড়া দেওয়া যাচ্ছে না, একবারে হাত ধরে যাচ্ছে, একবারে পাতিল ভর্তি তো, খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে। মানে মাংস, তারপর হচ্ছে মুরগি, কলিজা, গিলা, মাথা, ঠ্যাং সব একসঙ্গে ইয়ে করা হয়েছে। রেডি হয়ে গেছে, রেডি। এখন বালতিও রেডি, বালতিতে ভরবো, তারপর নিয়ে যাব। দেখেন না আমারগুলা তাদের জন্য বসানো হয়েছে, কিন্তু তারপরেও তারা মানে মাংস গ্রান শুনে তারা পাগল হয়ে গেছে। তারা যে এত মাংস খায়, তারপরেও তাদের মাংস গ্রান শুনলেই তারা শুরু হয়ে যায়। সবাই হ্যাঁ 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 হনা বাইস, সব বলে ফনা বাইস, হ্যাঁ হ্যাঁ। লাচ্চু পাখি, এ পাখি, এ পাখিরা কই রে, পাখিরা, পাখিরা কই রে, পাখিরা, এ পাখিরা, পাখিরা, এ পাখি, এ পাখি, এ পাখি, এ পাখি, এ রিয়েশা,
এগুলো হচ্ছে আমার ময়নাদের জন্য বসানো হয়েছে, ওরা খাবে এগুলো, ওদের জন্য এটাতে মুরগি বসানো হয়েছে। এটা সিদ্ধ হলে তারপরে ওরা ভাত দিয়ে মেখে দিব, তারপরে ওরা খাবে। এই যে ইয়ে করছি, বাহিরের কুকুর বিড়ালের জন্য যেগুলো রান্না করলাম এগুলা এখন ঠান্ডা করতেছি। এত গরম গরম নিয়ে গেলে তো খাইতে পারবে না, দিলে তো খাইতে পারবে না। এখন কতক্ষণে ঠান্ডা হবে কোন, বুঝছেন? রাত কারেক্ট 12টা বাজে। এখন নিয়ে যেতে যেতে পরিবেশন করতে করতে বেজে ঠান্ডা হবে কখন, তখন নিয়ে যাব। ঠান্ডা হলে যত রাতেই হোক, রাত হলেও কুকুরগুলা সারাদিন না খেয়ে অনাহারে আছে, কুকুর বিড়ালগুলো, এগুলোকে যত রাতই হোক, আমার যত কষ্টই হোক না কেন, আমি ওদেরকে খাওয়াইয়া তারপরে আসব। দোয়া করবেন আপনারা, আমি যেহেতু কষ্ট করে এত রাতে রান্না করেছি, যেন আমি ওদেরকে খাওয়াতে পারি আর কি, এটাই হলো কথা। এই দেখুন রান্না করেছি।